এখন আমরা লাইন র্যাপ বা ওয়ার্ড র্যাপ নিয়ে কাজ করব। তো এটার জন্য লাইন র্যাপ বা ওয়ার্ড র্যাপের জন্য আমরা এখানে একটা যে মেনু আইটেম, এই মেনু আইটেমের ক্ষেত্রে আমরা এখানে একটা এখন আমরা নিব হচ্ছে যে চেক বক্স মেনু আইটেম, যে চেক বক্স মেনু আইটেম, অর্থাৎ ইউজার চেক বাটনে ক্লিক করলে ওয়ার্ড র্যাপ হবে, চেক তুলে দিলে ওয়ার্ড র্যাপ থাকবে না। ঠিক আছে, তো যে চেক বক্স মেনু আইটেম আমরা নাম দিলাম হচ্ছে ওয়ার্ড র্যাপ। এখন এই ওয়ার্ড র্যাপের অবজেক্টটা আমাদেরকে তৈরি করতে হবে কোথায়? আমাদের ইনিট কম্পোনেন্টের মধ্যে। ইনিট কম্পোনেন্টের মধ্যে এটা যেহেতু একটা মেনু আইটেম, আমাদের মেনু আইটেমের মধ্যে ছিল হচ্ছে মেনু বার, মেনু আইটেম। এইখানে আমরা হচ্ছে মেনু আইটেমটা তৈরি করি। এটা হচ্ছে আমরা এখানে নাম দিলাম হচ্ছে ওয়ার্ড র্যাপ। এখন এই মেনু আইটেমটাকে আমাদের সংযুক্ত করতে হবে এডিট মেনুর সাথে। তো মেনু এডিট ডট অ্যাড মেনু এডিটের সাথে আমরা এটা অ্যাড করলাম। এখন এইখানে আমরা হচ্ছে লিসেনার অ্যাড করব, যে আমাদের এটার নাম হচ্ছে ওয়ার্ড র্যাপ। ওয়ার্ড র্যাপের সাথে আমরা এই অ্যাকশন লিসেনার অ্যাড করব। তো এটা কপি করে নিলাম। এখন এইখানে আমরা চেক করে দেখব যে ওই ওয়ার্ড র্যাপ, ইফ আমাদের ওই ওয়ার্ড র্যাপ যে মেনু আইটেমটা আছে সেই মেনু আইটেমটা হচ্ছে সিলেক্টেড কিনা। যদি এটা সিলেক্টেড থাকে তাহলে আমরা একটা মেথডকে কল করব, আর যদি এটা সিলেক্টেড না থাকে তাহলে আমরা আর একটা মেথডকে কল করব। তাহলে এটা ওয়ার্ড র্যাপটা কাজ করবে। এটা এখন কাজ করার জন্য আমরা আমাদের ওয়ার্ড র্যাপটা যেহেতু মেন এরিয়া বা টেক্সট এরিয়ার উপরে কাজ করছে, সুতরাং আমরা বলবো যে মেন এরিয়া ডট সেট ওয়ার্ড র্যাপ স্টাইল, সেট ওয়ার্ড র্যাপ স্টাইল ওয়ার্ড, তার ভিতরে আমরা বলবো যে ট্রু। এটা আমরা বলবো হচ্ছে ট্রু, আর এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ফলস। তো এটার মাধ্যমে ওয়ার্ড র্যাপটা কাজ করার কথা আমরা দেখে নেই। এটা নরমালি অনেক বড়, আমরা একটু এডিট ওয়ার্ড র্যাপ। এটা আমাদের একটা লাইন মিসিং হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের টেক্সট এরিয়ার ভিতরে লাইন র্যাপটাকে ট্রু করতে হবে। তো এটা আমরা ইনিট কম্পোনেন্টের মধ্যে করতে পারি, এখানে করতে পারি যে মেন এরিয়া ডট সেট লাইন র্যাপ ট্রু, আর হচ্ছে মেন এরিয়া ডট সেট লাইন র্যাপ স্টাইল সেট র্যাপ স্টাইল ওয়ার্ড, এটাকেও আমরা ট্রু করে দেব। এই দুটাই আমাদের এনাবেল রাখতে হবে। এনাবেল রাখলে তাহলে এই অ্যাকশনটা কাজ করবে। দেখে নিই। হ্যাঁ, একটা প্যাসেজ কপি করে আনলেও হতো, এটাই আমরা বারবার কপি করে পেস্ট করে দিই।
তাহলে এই যে এটা লাইন র্যাপ করলে এটা এই অবস্থায় দেখা যাচ্ছে। তো এখানে ডিফল্ট ভাবে এটা আমাদের যেতে একটু ইয়া হয়েছে, সেটা হচ্ছে যে এটা লাইন র্যাপ, এখানে আমাদের লাইন র্যাপটাও অ্যাড করতে হবে। দ্যাট মিনস এটা ডিফল্ট ভাবে অ্যাড না করে এই লাইনটা আমরা এর ভিতরে অ্যাড করব। এটা যখন এনাবেল থাকবে তখন আমরা এটাকে অ্যাড করব। এটা এখানে ফলস করে দিই। এই দুটাকে আমরা, এটা আমাদের দরকার হচ্ছে না। তাহলে বাই ডিফল্ট ভাবে যখন আমরা এটাকে ব্যবহার করব তখন আর লাইন র্যাপ থাকবে না। আমরা পুরো জিনিসটা একটু কপি করি, কপি করে এর মধ্যে দিই, সোর্স কোডটা এর ভিতরে কপি করে দিয়ে দিলাম। তাহলে ডিফল্ট ভাবে এটা এই যে বার চলে আসছে, কিন্তু যখন আমরা এখানে র্যাপ থ্রু করব তখন এই র্যাপটা কাজ করছে। ঠিক আছে, আবার যখন এটা র্যাপ আমরা তুলে দিব তখন এটা আবার আগের মতো চলে আসলো। তাহলে এইভাবে আমরা দেখলাম যে কিভাবে লাইন র্যাপ নিয়ে কাজ করছে। ফরম্যাট আমরা যে র্যাপ ওয়ার্ডের যে কাজটা করলাম এটা ফরম্যাট মেনুর সাথে অ্যাড করি, মেনু এডিটের সাথে অ্যাড না করে মেনু ফরম্যাটের সাথে অ্যাড করি। তাহলে ওয়ার্ডটা এরপরে আমরা কাজ করব হচ্ছে যে ফন্ট কালার নিয়ে। তো ফন্ট কালার নিয়ে কাজ করতে গেলে আমরা এখানে ফরম্যাটের মধ্যে, এটাও আবার ফরম্যাটের মধ্যে অ্যাড করব। একটা মেনু আইটেম নেই, যে আইটেম ফন্ট কালার। আইটেম ফন্ট কালারের জন্য আমরা এখানে একটা অবজেক্ট, মেনু আইটেমের অবজেক্ট তৈরি করি, যদিও এখানে আমাদের কোনো ইয়া থাকবে না, আইকন থাকবে না। আইটেম ফন্ট কালার, আইটেম ফন্ট কালার দেওয়া যেতে পারে এনিওয়ে। তারপরে এখানে লিখলাম হচ্ছে ফন্ট কালার, আর এখানে আমরা আপাতত এটার জন্য কোনো আইকন দিচ্ছি না। এখন এই ফন্ট কালারটা আমরা সংযুক্ত করব হচ্ছে ফরম্যাট মেনুর সাথে, মেনু ফরম্যাটের সাথে ফন্ট কালারটা সংযুক্ত করব। এরপরে আমরা এখন এই আইটেম যে ফন্ট কালারের যে অবজেক্টটা তৈরি করলাম, এই অবজেক্টের সাথে এখন আমাদের অ্যাকশন লিসেনার সংযুক্ত করব। অ্যাকশন লিসেনার সংযুক্ত করার জন্য আমরা এখানে অ্যাড করি অ্যাড অ্যাকশন লিসেনার। আমি জাস্ট এর থেকে একটু কপি করে নিয়ে আসি। এখন এই ফন্ট কালারের ভিতরে আমরা আসলে কি করব? এখানে আমরা আসলে প্রথমে এখানে একটা কালারের অবজেক্ট তৈরি করব। কালার সি java.awt কালারের অবজেক্ট তৈরি করলাম। এরপরে আমরা বললাম যে ফাইল চুজার, যে কালার চুজার ডট শো ডায়লগের ভিতরে এখানে আমাদের কি থাকবে, কম্পোনেন্ট, মানে কোন কম্পোনেন্টের মধ্যে ওপেন হবে সেজন্য আমরা এখানে দিয়ে দিতে পারি যে রুট পেন। তারপরে এইখানে কম্পোনেন্টের পরে থাকবে হচ্ছে আমাদের লাস্ট একটা ইয়া থাকবে। এখানে কম্পোনেন্টের পরে যে প্যারামিটারটা সেখানে থাকবে হচ্ছে একটা টাইটেল। তো টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিলাম যে চুজ ফন্ট কালার। চুজ ফন্ট কালার, আর এটা হচ্ছে ডিফল্ট কালার। ঠিক আছে, ডিফল্ট কালার হিসেবে যে কোনো একটা কালার থাকতে পারে। এরপরে আমরা বলতে পারি যে কালারটা চয়েস হলো সেই কালারটা তো আমরা এই পাশে নিয়ে নিলাম। এরপরে আমাদের এই যে মেইন যে এরিয়াটা আছে,
মেইন টেক্সট এরিয়া ডট সেট ফোরগ্রাউন্ড, আমরা ফোরগ্রাউন্ড কালার হিসেবে এই কালারটা দিয়ে দিলাম। তাহলে এটা কাজ করার কথা, আমরা একটু দেখি। এখানে কালার, ফরম্যাট, ফন্ট কালার, ডায়লগ ওপেন হলো, চুজ করলাম, ফন্টের কালারটা সেট হয়ে গেল। ফন্ট কালার আমরা একটু অন্য কালার দিই, লাল টাইপের, তো ফন্ট কালার। তো এখান থেকে আমরা ফন্ট কালারটা চুজ করতে পারছি। এই কালারটা, যে কালারটা আমরা চুজ করছি সেই কালারটা। আর যদি আমরা এখানে ফন্ট কালার কোনো কালার, যদি এখানে ডিফল্টভাবে ইয়েলো দেওয়া আছে, তো ডিফল্টভাবে যে কোনো কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এইভাবে আমরা ফন্ট কালারটা কালার ডট ইয়েলো, এখানে আপনি কালার ডট ব্লু দিয়ে দিতে পারেন, ডিফল্টভাবে এই কালারটা সেট হয়ে থাকবে। তাহলে আমরা দেখে নিলাম কীভাবে ওয়ার্ড্র্যাপ কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে ফন্ট কালার নিয়ে কাজ করতে হয়। এর পরবর্তীতে আমরা আরও বিভিন্ন জিনিস দেখব, যেমন ফন্টের সাইজ, এগুলো নিয়ে কাজ করা, বা পরবর্তীতে আরও বিভিন্ন ইউটিলিটি কাজ আছে, যেমন ফাইন্ড, রিপ্লেস, এই জাতীয় কাজগুলো করা কীভাবে করা যায়।